সেকেন্ড এখান থেকে বেরিয়ে গেলাম। চুলটা আমি গুটিয়ে নিয়েছি। এখন আমরা মিজো ভিলেজ যাব, মানে মিজো মডেল ভিলেজ, ওখানে যাব। তারপর আমরা খাবো কিছু, তারপরে বাকি কথা হচ্ছে। যেমনটা তোমাদেরকে বললাম, ব্লগটা একটু বড় হওয়ার দরুন আমি একটু ভাগে ভাগে এই ভিডিওগুলো শেয়ার করছি, কারণ আজকে পুরো আইজল সিটিটাকেই দেখাবো। আর সত্যি বলতে বৃষ্টি হওয়ার পর এরকম সুন্দর মেসমারাইজিং ভিউ দেখতে দেখতে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মিজো মডেল ভিলেজ। ওখানে যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য আমরা দেখলাম। চলে এসেছি মিজো মডেল ভিলেজ আর কি। এখানে পুরো মিজোদের যে ট্র্যাডিশনটা সেটা তুলে ধরা হয়েছে। তো ওখানে দেখো লেখা আছে, যাই হোক চলো এগোই, দেখি ভেতরটা সুন্দর বেশ। আর কি কিউট! এক্সকিউজ মি, হ্যালো হ্যালো, তাকালোই না। হ্যাঁ এন্ট্রি করছে কেন? বেশ অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি মিজো মডেল ভিলেজে। এখানে কাইন্ড অফ মানে ভিলেজ করা আছে, জাস্ট শো, যেখানে এসে মিজোদের যে পুরনো ট্র্যাডিশনাল যেই ঘর বাড়ি বা ওরা কিভাবে বসবাস করতো সেগুলো এখানে করা আছে। এটা একটা মডেল, ওই জন্য মিজো মডেল ভিলেজ বলা হচ্ছে এটাকে। তো আমরা এটা দেখতে এসেছি। এখানে এন্ট্রি ফিস সম্ভবত আমাদের 50 টাকা করে নিয়েছে, আমার অতটা মনে নেই। এটাই হওয়ার কথা, 50 টাকা করেই হতে পারে। তো সামনের দিকে এগোচ্ছে, আর দূর থেকে আমার চোখে একটা অদ্ভুত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে বটগাছ। চলো তোমাদের কাছে নিয়েও তো দেখাবো এটা। মিজোরামের প্রতিটা কোণা এত অদ্ভুতভাবে আমার সুন্দর লেগে গেছে যে আমি কোনো ভিডিও কাটতে পারছি না। মনে হচ্ছে যদি এডিট করে কেটে দেই তাহলে কী দেখালাম। খালি বারবার মনে হচ্ছে এটা মিস চলে গেল, ওটা মিস চলে গেল। বেশ খানিকক্ষণ একটু হেঁটে দেন এই বট গাছের গোড়ায় আসলাম। তো এটা শিকড়গুলো দেখেছো কত মোটা আর কত পুরনো। ভাবো তো এই শিকড়গুলো কত হিস্ট্রি বহন করে নিয়ে যাচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে, কত বছরের পুরনো একটি গাছ এখনো মাথা তুলে বসে আছে। তো আমরা এখন মিজো মডেল ভিলেজ দেখতে এসেছি, যে মিজোদের ট্র্যাডিশনটা কি, ওরা কীরকমভাবে থাকতো ওটা দেখতেই আমরা এসেছি। বাই দ্য ওয়ে আমরা মনে হয় সেদিন এই ফলগুলোই খেয়েছিলাম। হ্যাঁ তো এগোই, চলো একটু দেখবো। দূর থেকে ওই স্তম্ভটা দেখতে পাচ্ছো, আসলে এদের কালচারে আছে যে এরা যা করবে, মানে ধরো কোনো কাজ করলো, ভালো বলো যাই বলো, যে কোনো কাজ করবে সেরকম একটা করে ওটারই মানে পুরো ডেসক্রাইব করে এরকম একটা করে পাথর বসিয়ে দেওয়া, মানে এদের কালচারে এরকম রয়েছে। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, আর দূরে দূরে কত ছোট ছোট দেখতে পাচ্ছ বাড়ি। এই প্রতিটা বাড়িতে একটা করে গল্প আছে, একটা করে সুন্দর একটা ইতিহাস রয়েছে। মিজোদের কীরকম বসতি ছিল আগে, আগে তো আর এত ছিল না কিছু। তো এই উপরে এটা দেখতে পাচ্ছ, এটা সম্ভবত ধান মাপা বা কিছু এরকম হতে পারে, আমরা সঠিক বলতে পারবো না কারণ এখানে কিছু মেনশন ছিল না যে কারণে। তো আমরা এখন একটা ঘরে ঢুকছি, চলো। চলো একটা ঘর দেখাই ভেতর দিয়ে।
আচ্ছা, এটা বিধবার ঘর বলছে, বিধবাদের ঘর। একটু একটু লাইট দাও দেবদাদা, ওই দিকগুলোতে লাইট দাও। এই যে হ্যাঁ, পড়ে যাব না তো ফ্ল্যাশটা? এই যে এইগুলো না ওরা পিঠে করে ব্রিজ বন্ধ করার জন্য use করে। হ্যাঁ তাহলে যারা বিধবা হয় তারা হয়তো এখানে সুতো হ্যাঁ, এই যে সুতো, হ্যাঁ ঠিক কথা। রান্না বান্না করতো। না। এখানে রান্না বান্না হতো। বড় বড় ইয়ে চলো চলো আমরা আবার একটা জিনিস দেখবো। এটা কি? সিঁড়ি আছে, সিঁড়ি উপরে উঠছে। হ্যাঁ, এখানে একটা কিছু একটা ফেলে মনে হয়, জাল টাইপের। এখানে সিঁড়ি আছে, যেহেতু উপরে উঠলো কিছু একটা জাল মতো আটকা আছে। হ্যাঁ তাই না? এটা মানে এটা সিঁড়ি আছে, সিঁড়ি উঠে কিছু একটা হয়তো জাল বা সিস্টেম আছে। ওরা এখানে এরকম করে থাকতো। চলো দেখাই সামনেটা, অনেক কিছু এখানে দেখার আছে। আমরা রেকটা মিস করে গেলাম, এটার একটা দুঃখ তো আছে, বাট স্টিল এইগুলো দেখে একটু ভালো লাগছে। না দেখলাম কিছু তো দেখলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা একটা ঘর, ওইটা একটা ঘর। বেশ সুন্দর। এইটা ও আচ্ছা, এটা সাধারণ মানুষের জন্য ইউজ হতো। আগেটা তো তোমাদের দেখালাম যে বিধবাদের জন্য, আর এটা সাধারণ মানুষের জন্য। এটা দেখো, ও হো, দেখো এটা কারুর মাথা, মানে আই মিন কোনো পশু পাখির মাথা। ওহো, এটা কিন্তু সত্যি হ্যাঁ হ্যাঁ, শিকার করতো তো। শিকার করতো, তাই জন্য ধানের চাষের। হ্যাঁ, কুলোই তো। ও হ্যাঁ, তাই তো, নাকি মাথায় দেওয়ার জন্য হতে পারে। এত বড় মাথা? হ্যাঁ হতেই পারে, না হওয়ার কিছুই নেই। চলো ভেতরের দিকে। সব জায়গায় কিন্তু একটা করে, একটু এইদিকে দাও, আলো দাও দেখি। এইখানে কিন্তু সব জায়গায় এরকম করে রান্না বান্না হচ্ছে, আর এই দিকেও। হ্যাঁ, এটা একটা বাড়ি, কমন মানুষের রুম, এক্স্যাক্টলি। বেশ সুন্দর। এই দেব দাদা, দেখো আর একটা ঘর দেখাই তোমাদেরকে। অস্ত্র ফস্ত্র বানায় নাকি? পিউম বলা হয়, পিউম। পিউম, আচ্ছা। এই যে ও, এই দেখ এখানেও শিং টিং রয়েছে, আর ওইটার ভেতরেও আছে। হ্যাঁ, এটা একটু দেখাচ্ছি তোমাদের, এটাও একটা ঘর। এটা বেশ সুন্দর, দেখাই তোমাদেরকে।
দেখো এগুলো কিন্তু এক একটা মাথা, আই থিঙ্ক এটা গরু টরুর মাথা হবে, আর এরকমই কিছু একটা হবে। এটা তো হরিণের মতন লাগছে, বড় মুখ। এই দেখো এগুলো কিন্তু স্কাল সব। হ্যাঁ, লাউয়ের ওটা ভেতরটা বার করে তারপরে দেখাই, চলো ভেতরটা। হ্যাঁ, এই ভয় লাগে গো। দেখো এটা হচ্ছে বাইরেটা। চলো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এবার ভেতরেরটা দেখবো। গ্রাম, তখন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকতো, কেমন জায়গা কোথায় কে থাকতো সেটারই একটা পুরো ডেমো টাইপের। ডেমো, এক্স্যাক্টলি। আগেকার যেরকম থাকতো সেরকম ভাবেই রয়েছে। হ্যাঁ, এটা ভয়ানক আছে। এটা কাল্ট একটা। ফুলি ওল্ড নাও। এটা মনে হয় তোমার ওই কি বলে এটাকে? মিথুন। এটা চিফ হাউস, এটা কি চিফ? এইটা তো একটা গেল, দেখালাম তোমাদেরকে। এটা চিফ হাউস মানে? প্রধান আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্দারের ঘর এটা। তাহলে এই ঘরটা স্পেশাল হবে। ওকে। ও ওয়াও, মনা দেখে যাস, কত স্কেলেটন দেখে যা। এটা কিন্তু রাজার ঘর বলতে পারো, মানে মেন যে প্রধানের ঘর। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কিন্তু পুরো রিয়েল। এই ধরো না দেবদাদা, দেখো এটা কিন্তু পুরো রিয়েল। এটা তো হবে না, রাজার ঘর বলছি না। কিছু বুঝতে পারছি না। এগুলো হচ্ছে আসল, ঠিক আছে? আর এইগুলো স্ট্রাকচার দরকার, মাথা তো আর থাকবে না, মাথাটা নষ্ট হয়ে যাবে। সেই হিসাবে এইটা হচ্ছে রিয়েল, আর এটাকে স্ট্রাকচার দিয়ে বানানো। হ্যাঁ, আর এগুলো হচ্ছে রিয়েল। এক্স্যাক্টলি, ধরো না দেবদাদা ওগুলো। এটা হচ্ছে মাটি দিয়ে তৈরি, বাট এটা হ্যাঁ, এগুলো তো তো পুরো রিয়েল। আমি একটু ভেতরে ঢুকছি রাজার ঘরের, তো দেখাচ্ছি আমি একটু। এদিকে দেখাও, হাতার এগুলো আই থিঙ্ক হাতা টাতা রয়েছে। আর নিচে দেখো, এটা কিন্তু রাজার ঘর। এক্স্যাক্টলি, ব্যালকনি। আচ্ছা আমাকে একটু কাইন্ডলি একটু লাইট দাও সবাই। এই জায়গাটা হচ্ছে তোমার খাট, এটা কিন্তু খাট, দেখতেই পাচ্ছ এটা রাজার খাট। এটা অ্যাজ এ মডেল সাজানো রয়েছে জাস্ট। হ্যাঁ, এটা হয়তো সভা হতে পারে। এই জায়গাটা অ্যাকচুয়ালি খুব অন্ধকার বলে বোঝা যাচ্ছে না, বাট মানে হ্যাঁ যদি কেউ আসে হ্যাঁ ব্যাপারটা পুরো ডেমনস্ট্রেট করা। হ্যাঁ আচ্ছা, স্যাটারডে আসতে হবে, আমি তোমাদের টাইমিংটাও দেখিয়ে দেবো ভালোভাবে, তো দেখতে পাবে। হ্যাঁ, এগুলোকে না মানে অ্যাকচুয়ালি কি বলে বলো তো, না ধামা বলে না, এটা অ্যাকচুয়ালি তোমার কি বলে, দাঁড়াও বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, সাজি, একদম ঠিক বলেছে, সাজি, ঠিক ঠিক। মনে হচ্ছে না ভেঙে নিচে পড়ে যেতে পারি, তো এক্স্যাক্টলি। চলো নেমে যাচ্ছি এখন। হ্যাঁ, এটাই গেলাম না আমরা। বাই দ্য ওয়ে, সব জায়গায় কিন্তু একটা করে শিঙের মতন এখানে রাখা। এটাই ঢুকলে না, না না এটা যাওনি।
ওকে, ও হো, ভিলেজ এল্ডার্স, সি বয়স্ক লোকদের বাড়ি। সব জায়গায় একটা মানে স্কেলেটন আছেই। ও বাবা, এটা কত বড় দেখো। হ্যাঁ দেখ, সালটা লেখা রয়েছে, কোনটা কবে আচ্ছা আমি একটু দেখিয়ে দিই এটা কার বাড়ি। এটা হচ্ছে দ্য ভিলেজ এল্ডার্স হাউস। তো এটা বড়দের বাড়ি, মানে বয়স্কদের। আই থিঙ্ক এটা বসারই জায়গা হবে। চলো ভেতরের দিকে একবার যাই। আবার অ্যাজ ইউজুয়াল এখানেও স্কেলেটন রাখা অনেকগুলো। হ্যাঁ দেখতে পাচ্ছ খাটগুলো, আমি একটু ভালো করে দেখাই। দেখো তুলো, এটা কিন্তু তুলো টাইপ, তুলোই অ্যাকচুয়ালি, এটা তুলোই। এইখানে বয়স্ক মানুষরা ওঠার জন্য আবার এখানে একটা সিঁড়ি মতন দিয়েছে যাতে অসুবিধা না হয়। আর উপরে তো এগুলো দেখতেই পাচ্ছ, এই দেখো তুলো না সুতো, আচ্ছা সুতো কেটে আছে, সুতো বানাচ্ছে আবার। হ্যাঁ চরকা, ঠিক ঠিক ঠিক। এই দেখো কত বড় বড় ঝুড়ি না, ব্যালকনিটা বন্ধ। চল চলো দাঁড়াতো, এখানে দাঁড়াতো। এখন বেরিয়ে গেলাম এই এল্ডার হাউস থেকে। তো আমরা সামনের দিকে যাব, এটা আই থিঙ্ক গোশালা। হ্যাঁ আই থিঙ্ক সো, উঠে তো দেখেই। ওই দেখ সব জায়গায় একটা করে মনে হয়। হ্যাঁ এটা বৈঠকখানাই হবে এক্স্যাক্টলি। ওই যে রাজা বসার জায়গা, ওই যে ওইটা, হ্যাঁ পালকি পালকি। হ্যাঁ চলো হয়ে গেছে আমাদের। তবে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। আমাদের দেখা দেখা মোটামুটি হয়ে গেছে। এটা হচ্ছে মিজো মডেল ভিলেজ। এখানে অ্যাজ ইফ শুধু একটা মডেল করে রাখা আছে, কি আগে মানুষ কীরকম থাকতো, মিজোরা কীরকম থাকতো না থাকতো, ব্যাস এইটুকানি। বাট বেশ সুন্দর, দেখার মতন জিনিস। আর সব জায়গায় সব ঘরেই মোটামুটি একটা করে স্কেলেটন আছে। তো চলো এবার এগোই। আমরা এখন একটু কিছু খাবো, দেন আমরা তারপরে আবার অন্য অন্য জায়গায় যাব। চলো গেলাম, বেরিয়ে যাচ্ছি অলরেডি। আমাদের এখনো কিছু খাওয়া দাওয়াই হয়নি। তো একটুখানি ভিডিওটা পজ করে তোমরা এটা দেখে নাও। তোমরা যদি এই সময়টা আর এই ডেটে আসো তাহলে কিন্তু তোমরা একদম পুরো মিজোদের যে নাচ সেগুলো সব দেখতে পারবে এই মিজো ভিলেজের মধ্যে। তো আমরা তো মিজো মডেল ভিলেজ থেকে বেরিয়ে গেলাম। আবার সুন্দর পাহাড়ি মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এখন যাব খেতে, কারণ ঘড়িতে বাজে প্রায় 3টের বেশি। আমরা এখনও অবধি কিচ্ছু খাইনি। আর ঘোরার এতটাই আমাদের তাড়া ছিল, সময় আমাদের সকালবেলা
অত্যাধিক পরিমাণে নষ্ট হয়ে যায়, যার জন্য আমাদের কিছু কিছু স্পট ঘুরতে যাওয়া হয়নি, কারণ আমাদের আবার বাড়িও ফিরতে হতো। আর মিজোরা খুব তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়, 8টা বা 8:30টার মধ্যে কিন্তু এখানের মোটামুটি দোকানপাট বন্ধ হয়ে যায়। অতএব তার আগে আমাদের সব কিছু করতে হবে, যার জন্য বেরিয়ে যেতে হলো আমাদেরকে। তবে হ্যাঁ, আমার মনে হচ্ছিল হাতে যদি আরেকটু সময় থাকতো বা আরেকটা দিন আমার কাছে যদি এক্সট্রা থাকতো, তাহলে আমি বাকিগুলো কভার করতে পারতাম। তো আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব, যতটা দিন তোমাদের মনে হচ্ছে যে এতটা দিনে তোমাদের কভার হয়ে যাবে, তার থেকে একটা এক্সট্রা দিন রেখে দিও। যদি কিছু মিস করে যাও তাহলে সেটা করতে পারো। বাট মিজোরাম এত তোমাদের ভালো লাগবে, আমি এটা পুরো নিজস্ব গ্যারান্টি দিয়ে বলতে পারি। মিজোরাম ইজ দ্য বেস্ট সিটি। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, বৃষ্টি নেমে পড়লো আমাদের মাথার উপরে। বৃষ্টি ভেজা শহরটাকে অত্যাধিক সুন্দর দেখাচ্ছে আজ আরও। চারপাশে বোগেনভিলিয়ার গাছ আর সুন্দর করে সাজানো ট্রাফিক দেখে প্রতিদিন আমি অবাক হয়ে যাচ্ছি। শহরটাকে যত আরও কাছ থেকে দেখছি, মনে হচ্ছে ভারতবর্ষে সিভিক সেন্স নেই কে বলেছে? এই তো মিজোরাম, সিভিক সেন্স, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোনো দিকে নোংরা নেই, কোনো ময়লা নেই, মানুষ তাড়া নেই, মানুষ কোনো ট্রাফিক রুল ভাঙছে না, মানুষের কোনো তাড়া নেই যে আমি ওর আগে যাব। প্রতিটা মানুষ তার নিজস্ব সাইড দিয়ে যাচ্ছে, কেউ কাউকে এড়িয়ে যাচ্ছে না। এদের মধ্যে যদি সিভিক সেন্স বা এই জ্ঞানগুলো থেকে থাকে, তাহলে আমাদের ভারতবর্ষের বাকি রাজ্যগুলোতে কেন নয়? এখানকার কোনো মানুষকে আমি এতদিন অবধি দেখিনি যে এখানে ওখানে সেখানে নিজের নোংরা বা আবর্জনা ফেলে দিতে। তাহলে আমরা এখানে গিয়ে আমাদেরই ভারতবর্ষের একটা রাজ্যে গিয়ে যদি এটা করতে পারি, তাহলে আমাদের বাকি রাজ্যগুলো কেন করতে পারবে না? এই প্রশ্নটা আজ তোমাদের কাছে রাখলাম, জবাব দিও। আমরা প্রায় মিজোরামের মেইন সিটিতে ঢুকে গেছি। এবার আমরা খেতে যাব, তখন দেখি এতগুলো মেয়ে দাঁড়িয়ে। পরে বুঝলাম এরা হচ্ছে নার্স। কি ভালোভাবে সেজে, পৌরাণিক যেমন ব্রিটিশ আমলের নার্সরা সাজতো সেই রকম আদলেই এদের পুরো ড্রেস আপ ছিল। দেখে আমি ক্যামেরা বন্দি করে নিলাম। আইজলের সেন্টার আর কি, যেটা তোমাদের দেখাচ্ছি। ভীষণ ঠান্ডা, বাইরেটা খুললেই প্রচণ্ড হাওয়া আসছে, তাই জন্য বন্ধ করে দিচ্ছি, বেশি দেখাচ্ছি না। চলে এসছি রেড পেপার বলে জায়গা, মিজো ট্র্যাডিশন রেস্টুরেন্ট লেখা এখানে। সুন্দর, বেশ ছিমছাম জায়গা, বেশ সুন্দর। ও বাই দ্য ওয়ে, আবার এখানেও একটা শিং রয়েছে, দেখাই। ও হো হো হো। এটা একটা অত্যন্ত ফেমাস রেস্টুরেন্ট মিজোরামে, মানে এটা আইজলে অবস্থিত, একদম মার্কেটের মধ্যে। তো এখানে মিজোদের ট্র্যাডিশন খাবার পাওয়া যায়। ইনফ্যাক্ট পুরো রেস্টুরেন্টটাই মিজোরামের আদলে বা ওইখানকার ট্র্যাডিশনের আদলে বানানো। আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি সবটাই, তো চলো দেখাই। ওয়াও, ভীষণ সুন্দর না জায়গাটা? কিন্তু খুবই সুন্দর, একটু সর, আমি ওয়াশরুম যাব। রিয়েলি। কি দারুণ লাগছে না এটা? এই সিনারিটা অদ্ভুত সুন্দর। আমাদের এখানে খাবার চলেছে, ওরা মিজো থালি অর্ডার করেছে, আমি যদিও খাবো না, আমি তাই ভেজ রাইস অর্ডার করেছি। আর এটা এক্সট্রা রাইস আমাদের দিয়ে গেল, এই যে ইনি দিচ্ছে। What, like this is brinjal, I guess. And this?
Pork. Which is good. Pork. And this? Usually I don't know the name. Okay, who knows? যে অন্য মেটা ছিল ওকে রাখতে হবে। Pork. জয় হোগি। এইটা ওই মহিলাটারই দাঁড়াও তুমি বুঝতে পারো না মাস্টার শেফেও গেল এটা ওর রেস্টুরেন্ট ওর রেস্টুরেন্ট না মহিলা আমি মনে হয় ওর মিজোরাম যাই হোক, এই ভালো কথা লঙ্কার কথা মনে করিয়েছো, লঙ্কা নিতে হবে আমাদের। আমাদের সব খাবার দিয়ে গেছে, আমি তো এটা খেয়েছি আর এটা হচ্ছে আমার চিকেন আর ওদের এক্সট্রা করে, আর ওরা পর্ক নিয়েছে এখানে, আর এটা ওদের কিছু একটা হবে। এই এখানে ওরা চিকেন নিয়েছে, ওরা অ্যাকচুয়ালি মিজো থালি নিয়েছে এখানে। explain এক্স্যাক্টলি So this is the Mizo traditional thali, and in the side dishes we have this one. It's like a green leaf. We call it tako. Okay. Yeah. Tako, Yeah. okay. And this one's soy chunks. Soy chunks. Yeah, soy chunks. Soy chutney. chunks. Okay. Yes, soya chunks. And this one's smoked tomato. This one, but it's fried. okay Yeah. And this one's just pickled. Okay. Yeah. And that one's pork skin chutney. okay Yeah. And that one's brinjal. Okay, This one's okay. just smoked tomato boiled. Okay. This is smoked tomato? No, smoked tomato. Smoked tomato, Yeah. okay. It's like brinjal, Bitter. bitter, but looks like tomato. Okay. That's all right. We think that that is chili. No. That one's vegetable soup, mixed vegetable soup. We use bean leaves and smoked tomato. Okay. This is dal. Yeah, that's Hello, May. তোর কেমন লাগছে মিজো থালি খেতে? ও চাটনিটা খুব ভালো কোন চাটনিটা নর্মাল চাটনি দিয়েছে একটা ভালো লাগছে খেতে দেবদাদা? খাচ্ছি মানে সব মুখে দিলাম, বলছি রিভিউ দিচ্ছি। তোর সেম ভালো? শুরু করলাম, হুম ভালো তো লাগছে। মানে আমার ভালো লেগেছে, হুম কিন্তু মনে হচ্ছে যে সব ওই থাক ঠিক আছে। না, এমনি ভালো সব সেদ্ধ সেদ্ধ তো। আমি তো এটা খাচ্ছি। নুনে চলো। যাচ্ছে নুনে। আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বেরোচ্ছি। আমি তোমাদেরকে একটুখানি এইটার দাঁড়াও দেখাচ্ছি ভালো করে, পেছনে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমরা কোথায় এসেছিলাম। ছিলাম দ্য রেড পেপার বলে জায়গা, মিজো ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট বলে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখো আবার বৃষ্টি কমেছে। চলো। কি এটা হচ্ছে সিটি মিজোরামের। আমরা এখন যাচ্ছি মিজো ট্র্যাডিশনাল পোশাক আশাক এগুলো সব দেখতে, মানে কেনার হবে হয়তো কিছু একটা দেখবো, তারপরে যতবার বলবো সিটিটার সম্পর্কে ততবার কম পড়ে যাবে। দেখছো তো প্রতিটি দোকানে মেয়ে বেশি। এখানকার মানুষরা হয়তোবা মনে করে উইমেন্স আর রক, অ্যাকচুয়ালি ইটস। বাট আমরা সব রাজ্যে যদি এটা মানতে পারতাম, আজকে হয়তো আমাদের এত পরিমাণে রেপ কেস হতো না, এত পরিমাণে একটি মেয়েকে মলেস্ট হতে হতো না। যাই হোক, তবে একটা কথা বলবো, প্রতিটা রাজ্যের প্রতিটা জেলায় যেন মিজোরাম হয়ে ওঠে, এই আশাই রাখবো। সিটিটা দেখে আমার অত্যাধিক আশা বেড়ে গেছে সবার প্রতি, যে ভারতবর্ষ এরকম হতে পারে, আসলেই হতে পারে। তো আমরা এখন সিটির মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা যাব বড়া বাজার, তাই তো যাব আমরা ওইখানে। মিলেনিয়াম সেন্টার বলে একটা জায়গা আছে, সেখানেও যাব, মল টাইপের। তো ওখান থেকে আমরা কিছু সুভিনিয়ার কিছু জিনিস নেব, যেমন আমি তো ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি, তো আমি সেগুলো নেব। বাট আমার সিটিটা দারুণ লেগেছে, তোমরা কিন্তু আসতেই পারো। চাম্পাই যদি নাও যেতে ইচ্ছা করে, আমার মনে হয় একবার আইজল এসে বা রেই ঘুরে যাওয়া। আইজল রেক আর হচ্ছে আইজল পিক, এক্স্যাক্টলি পিক, তিনটে পয়েন্ট আর লালসাবঙ্গা। হ্যাঁ লালসাবঙ্গা, এইগুলো রাখাই যায়। এগুলো হচ্ছে মানে খুব ইজি আইটেনারি, কোনো হ্যাঁ। বড় লম্বা খরচাও নেই। না না না, আইজল সিটি, এক হচ্ছে রেক, এক্স্যাক্টলি, আইজল পিক, আর সিটি ট্যুর যেমন হয় লোকাল। হ্যাঁ হ্যাঁ একদমই তাই, এগুলো করাই যেতে পারে। এগুলো করাই যেতে পারে, এগুলো কোনো যেমন চাম্পাইটা অনেক লম্বা, অনেক লম্বা আইজল ট্রিপ। অনেক দূর।
সিটিটা আমার দারুণ লাগলো। মিয়াবাই তানিষ্ক আছে এখানে, অনেক কিছু আছে গো। এখানকার আমরা এখন সিটির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, তো বেশ সুন্দর সিটিটা, বেশ সুন্দর। আমরা কিছু কেনাকাটি করব বলে বেরিয়েছি। আমি যদিও একটা কিনেও নিয়েছি, একটা ফ্রিজ ম্যাগনেট। আমার তো এটা কালেক্ট করার ভীষণই শখ, তো আমি একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি। তো এবার এগোবো, এগিয়ে আমরা সামনের দিকে যাব। চলো। তো চলো আমরা এবার যাব বড় বাজার, ফেমাস এখানকার মার্কেট। খুব সস্তায় জিনিস পাওয়া যায় আর প্রতিটি দোকানে মেয়ে বসে। এটা কিন্তু মেয়েদেরই জায়গা বলতে গেলে। যাই হোক, তবে দেখতে পেলাম একটা ছোট্ট বাচ্চা। আমি আবার এখানে চলে আসলাম ফ্রিজ ম্যাগনেটের লোভে পড়ে। জানোই তো ফ্রিজ ম্যাগনেট নেওয়াটা আমার স্বভাব। তো আবার আমরা এই ভিডিওটাকে কন্টিনিউ করছি, কারণ এই পুরো দিনের ভিডিওটা এতটা লং যে আমি 3 ভাগে ভাগ করতে বাধ্য হলাম। ততদিন অবধি টাটা সবাইকে।